একটি ব্যক্তি মানে একটি পরিবার মানে একটি সমাজের সূচনা। একটি সমাজ থেকে শুরু হয় একটি জাতির, আবার একটি জাতি থেকে শুরু হয় একটি রাষ্ট্রের। এভাবেই পৃথিবীতে তৈরি হয়েছে অসংখ্য রাষ্ট্র। তাহলে একটি রাষ্ট্রের শুরু একটি ব্যক্তি থেকে, এটা স্পষ্ট এবং চিরন্তন সত্য। তাহলে একটি রাষ্ট্রকে শক্তিশালী ও সমৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে তুলতে চাইলে প্রথমে একজন ব্যক্তি দিয়েই শুরু করতে হবে। উপরের বক্তব্য কিন্তু তাই বলে। তাই উপরের দার্শনিক তত্ত্ব যদি সত্য হয়, তবে একটি রাষ্ট্রে প্রতিটি ব্যক্তি একটি রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের প্রতিটি ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই উপাদানের প্রতি যথেষ্ট সতর্ক হতে হবে। যেমন একটি বিরাট জাতি একদিনেই বড় জাতিতে পরিণত হয়নি, ঠিক তেমনি একটি ব্যক্তি একদিনেই বড় হবে না। এই চিন্তাধারা মাথায় রেখেই দেশের প্রতিটি ব্যক্তির উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। একটি ব্যক্তি দিয়ে যেমন একটি রাষ্ট্রকে সফল করা যায়, তেমনি একটি পরিবার দিয়েই একটি জাতিকে সফল করা যায়। তাই পারিবারিক উন্নয়নে যখন একজন বাবা কিংবা একজন ভাই কিংবা একজন বোন প্রবাসে যায়, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই পরিবারগুলোর নিরাপত্তা, সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়গুলোর প্রতি সজাগ থাকা। তাহলেই প্রবাসী রেমিটেন্স বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান হার, যা দিয়েই এই দেশ অর্থাৎ বাংলাদেশ চলছে এবং চলবে। পৃথিবীতে বাংলাদেশের মতো কোথাও এমন রেমিটেন্স মেশিন নেই। এটা মাথায় রেখে বাংলাদেশের সরকারের উচিত এই প্রবাসী পরিবারদের জন্য একটি সুযোগ সুবিধার ব্যবস্থা করা, যাতে রেমিটেন্স এর ধারা অব্যাহত থাকে। নয়তো এখন যে হারে বাংলাদেশ থেকে মাইগ্রেশন হচ্ছে, এই হার আরও বাড়তে থাকবে। ফলে রেমিটেন্স আর দেশে আসবে না, বরং বিদেশেই থেকে যাবে।